আজকের এই ভিডিওতে নিয়ে এসেছি জিক্যামের আরও একটি নতুন ভার্সন এজেসি 8.8। যারা মোবাইল ফটোগ্রাফিতে সেরা এক্সপিরিয়েন্স খুঁজেন বা মোবাইল দিয়ে ডিএসএলআর মতো ছবি তুলতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা একদম গুরুত্বপূর্ণ। এজেসি 8.8 হলো গুগল ক্যামেরার একটি কাস্টমাইজ ভার্সন যা উন্নত প্রযুক্তি ব্যবহার করে আপনাকে প্রিমিয়াম মানের ছবি তোলার অভিজ্ঞতা দেয়। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনার ফোনের স্টক ক্যামেরার সীমাবদ্ধতা দূর করে ছবি আর ভিডিওকে নতুন উচ্চতায় নিয়ে যায়। চলুন এবার দেখে আসি এজেসি 8.8 এ নতুন কি আছে। এইচডিআর প্লাস প্রো মোড পেয়ে যাচ্ছে, নাইট সাইড পেয়ে যাচ্ছেন, আস্টোশো ফটোগ্রাফি মোড পেয়ে যাচ্ছেন, ইউজার কাস্টমাইজেশন, আইএসও, শাটার স্পিড সহ আরও নানান সুবিধা পেয়ে যাচ্ছেন নতুন এই জিক্যামটাতে। তো কিভাবে নতুন এই জিক্যাম ক্যামেরাটা আপনার ফোনে ডাউনলোড করবেন, সেটা কিভাবে দেবেন, এক্সএমএল ফাইলটা কিভাবে ডাউনলোড করবেন, সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো ফাইনালি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। শুরুতে যে কাজটা করবো, আমার স্ক্রিনে যে ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশনটা আছে এটার উপর ক্লিক করে দেবো। তারপর এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দেবো। ডাউনলোডে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এজেসি 8.8 এবং একটা কনফিগ ফাইলের লিঙ্ক কিন্তু দেখা যাচ্ছে। তো আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করবেন, এই দুইটা ফাইলের লিঙ্ক কিন্তু সেখানে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর জাস্ট এজেসি 8.8 যে ক্যামেরাটা আছে এর উপর ক্লিক করে দেবেন। তারপর জাস্ট এখান থেকে ইনস্টলের অপশন পেয়ে যাবেন, আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। তো 2 থেকে 3 সেকেন্ড সময় লাগবে, আপনাদের ফোনে খুব সহজেই এই নতুন এজেসি 8.8 ভার্সনের ক্যামেরাটা ইনস্টল কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে লোডিং নিচ্ছে, জাস্ট কয়েক সেকেন্ড আমরা অপেক্ষা করবো, তাহলে ইনস্টলটা কমপ্লিট হয়ে যাবে। তো ফাইনালি আপনারা যদি আমার স্ক্রিনটা ফলো করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরা অ্যাপটা কিন্তু ওপেন অপশন চলে এসেছে। জাস্ট আমরা এখান থেকে ওপেনে ক্লিক করে দেবো। ওপেনে ক্লিক করার পর ক্যামেরা অ্যাপটা ওপেন হয়ে যাবে। এখান থেকে পারমিশন চেতে পারে, আপনি এখান থেকে পারমিশনগুলো সবগুলো দিয়ে নেবেন। এখান থেকে অবশ্যই পারমিশনগুলো অ্যালাউ করে দেওয়ার পর জাস্ট এখান থেকে ডানে ক্লিক করে দিয়ে গটিতে ক্লিক করে দেবেন। তো এখন দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যাপটা কিন্তু আমার ফোনে ওপেন হয়ে গেছে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, ওই যে এক্সএমএল ফাইলটা দেখালাম বা কনফিগ ফাইলটা, সেটাই ক্যামেরার ভিতর সেট আপ করতে হবে। তো সেট আপ করার জন্য আমরা যে কাজটা করবো, এখান থেকে সেটিংসে ক্লিক করবো। সেটিংসে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কিন্তু এখানে টুলস কিন্তু দেওয়া আছে। তো আপনি এখান থেকে যে কাজটা করবেন, মোড সেটিংস নামে একটা অপশন পেয়ে যাবেন, জাস্ট মোড সেটিংসে ক্লিক করবেন। মোড সেটিংসে ক্লিক করে দিলে ক্যামেরা অ্যাপের সম্পূর্ণ ডিটেলসটা দেখা যাবে। আপনি এখান থেকে কাস্টম ফাইল যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই কাস্টম ফাইলে ক্লিক করে দেবেন। কাস্টম ফাইলে ক্লিক করার পর জাস্ট এখান থেকে সেভ নামে একটা অপশন পেয়ে যাবেন এবং এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাকে লক্ষ্য করতে হবে, এখানে কি নামে আপনাকে একটা ফাইল সেভ করতে হবে। আপনি এখানে দেখবেন সেভের নিচে লেখা আছে এজেসি 8.8 কনফিগ দিস ফোল্ডার। জাস্ট আপনি এখানে দেখে নিয়ে এখান থেকে সেভে ক্লিক করে দিয়ে এখানে একটা বক্স দেখতে পাবেন, জাস্ট এখানে লিখে দেবেন হলো এজেসি 8.8। এজেসি 8.8 লেখা দেওয়ার পর জাস্ট আপনি এখান থেকে ইয়েসে ক্লিক করবেন। তো ইয়েসে ক্লিক করার পর এখন আপনি যে কাজটা করবেন, চলে যাবেন আপনাদের ফোনে থাকা ফাইল ম্যানেজারে। তো আমি এখান থেকে ফাইল ম্যানেজারে চলে আসলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন এজেসি পাওয়ার বাই রায়হান নামে একটা কনফিগ ফাইল আছে। এই ফাইলটা জাস্ট আপনি এখান থেকে কপি করে নেবেন। তো ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু দুইটা ফাইলের কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে ক্যামেরা অ্যাপ সহ। এখান থেকে ফাইলটা চেপে ধরে সিলেক্ট করে নেবেন, নেওয়ার পর জাস্ট এখান থেকে মুভে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন ডাউনলোড নামে একটা ফোল্ডার আছে আপনাদের ফাইল ম্যানেজারে। ডাউনলোডে ক্লিক করে দিলে দেখতে পাবেন এজেসি 8.8 নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এজেসি 8.8 নামে কিন্তু এখানে একটা ফোল্ডার কিন্তু সেভ হয়ে গেছে। তো আপনি এখান থেকে এজেসি 8.8 এই ফোল্ডারটার উপর ক্লিক করবেন। করার পর দেখতে পাচ্ছেন কনফিগ নামে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন মুভ টু হেয়ার নামে একটা অপশন আছে, এর উপর ক্লিক করে দিলে সাথে সাথে কিন্তু আপনার ফোনে কিন্তু কনফিগ ফাইলটা কিন্তু সেট আপ হয়ে যাবে। তো আমার অলরেডি কিন্তু সেট আপ করা আছে, তাই কিন্তু এরকম দেখাচ্ছে। আপনার কিন্তু এমন কোনো ফিচার্স দেখাবে না, অটোমেটিক কিন্তু সেট আপ নিয়ে নেবে। তো আমি এখান থেকে স্কিপ করে দিলাম। দেওয়ার পর এখন যদি সরাসরি ক্যামেরা অ্যাপটার ভিতর ঢুকি তাহলে আপনারা বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যাপটা এখানে কিন্তু চলে আসছে। জাস্ট এই ক্যামেরা অ্যাপটা ওপেন করে দেবো। তো ক্যামেরা অ্যাপটা ওপেন করে দিলাম। তারপর নতুন একটা পপ আপ উইন্ডো শো করেছে, এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখন কনফিগ ফাইলটাই ক্যামেরার ভিতর সেট আপ করে নিতে হবে। তো শুধুমাত্র একটা কনফিগ ফাইল সেট আপ করলে কিন্তু এই ক্যামেরা অ্যাপটাতে যথেষ্ট। এখান থেকে সেটিংসে ক্লিক করবেন, আবারও সেটিংসে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন লোড কনফিগ নামে একটা অপশন আছে, এর উপর ক্লিক করে দেবেন। লোড কনফিগে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এজেসি পাওয়ার বাই রায়হান এই কনফিগ ফাইলটা কিন্তু চলে আসছে। তো আপনি এখান থেকে এই ফাইলটার উপর ক্লিক করে দিয়ে এখান থেকে লক্ষ্য করবেন যে টিকমার্কটা চলে আসছে কিনা। তো এখান থেকে দেখতে পাচ্ছেন টিকমার্কটা চলে আসছে, আপনি এখান থেকে লোডে ক্লিক করে দেবেন। তো লোডে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ক্যামেরা অ্যাপটা আবারও কিন্তু বন্ধ হয়ে ওপেন হয়ে যাবে এবং এখান থেকে ডানে ক্লিক করে দেবেন। তো আমাদের এজেসি 8.8 ক্যামেরার ভিতর কিন্তু কনফিগ ফাইলটা লোড করা কমপ্লিট। এখন আমি আপনাদের দেখাবো যে এক্সএমএল ফাইলগুলো কীভাবে আপনারা সিলেক্ট করে ফটোগ্রাফি করবেন। আজকের ভিডিওতে এমন কিছু ফটোগ্রাফি টেস্ট করে দেখিয়ে দেবো যেটা এখন পর্যন্ত কেউ দেখাতে পারেনি। তো অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না। আমরা এখন এক্সএমএল ফাইল দিয়ে ফটোগ্রাফি করার জন্য যে কাজটা করবো, এখান থেকে উপরের দিকে এবং নিচের দিকে অনেকগুলো টুলস পেয়ে যাবেন। আমি কিন্তু আপনাদের প্রথমেই বলেছি যে এই ক্যামেরাটাতে বিভিন্ন ধরনের টুলস কিন্তু দেওয়া আছে, যেগুলো দিয়ে আপনারা প্রফেশনাল লেভেলের ফটোগ্রাফিগুলো করতে পারবেন। তো এখান থেকে উপরের দিকে একদম কর্নারে গ্যালারি 5-এ ক্লিক করে দেবেন। গ্যালারি 5-এ যখনই আপনি ক্লিক করে দেবেন সাথে সাথে অনেকগুলো কনফিগ ফাইল আপনি দেখতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের ডিএসএলআর ম্যাক্স সিলেক্ট করে কিছু ফটোগ্রাফি করে দেখাবো, যেটা আজ পর্যন্ত কেউ দেখাতে পারেনি। তো তার আগে আপনাকে একটা কাজ করে নিতে হবে, সেটা হলো যাদের ফোনে র্যাম কম বা প্রসেসর ভালো না হওয়ার কারণে সেই সব ফোনে কিন্তু এই ক্যামেরাটা ল্যাগ ইস্যু দেখা দিতে পারে। তো আপনি কি করবেন, এখান থেকে আবার সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এইচডিআর প্লাস যে প্রো মোডটা চালু করা আছে, এটা কিন্তু হাই কোয়ালিটি মোবাইলের জন্য। তো
তো যাদের ফোন 20,000 টাকার উপরে আছে তারা এই অপশনটা চালু রাখবেন, আর যাদের ফোন 20,000 টাকার নিচে আছে তারা এখান থেকে অফ করে দেবেন। আশা করি বুঝতে পারছেন। তো ফটোগ্রাফি করার জন্য আমি এখান থেকে ডিএসএলআর ম্যাক্স ফাইলটা সিলেক্ট করে নেব। তো ডিএসএলআর ম্যাক্স যে ফাইলটা আছে এর উপর ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যাপটা বন্ধ হয়ে ওপেন হয়ে গেল এবং আমি কিন্তু আউটডোরে চলে এসেছি। আমার ক্যামেরার ভিউটা আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন যে কতটা রিয়েলিস্টিক এবং কতটা নর্মাল দেখা যাচ্ছে। তো কিছু ফটোগ্রাফি করে দেখাবো, তারপর ছবির ফাইনাল রেজাল্টটা দেখাবো যে আসলে কীরকম রেজাল্ট দিতে পারে এই এজিসি 8.8 ক্যামেরা অ্যাপটা। তো সর্বপ্রথম ফটোগ্রাফি করার জন্য আপনারা নিচের দিকে অনেকগুলো টুলস পেয়ে যাচ্ছেন। চাইলে এখান থেকে ভিডিও শ্যুট করতে পারবেন, পোর্ট্রেট মোডে ফটোশ্যুট করতে পারবেন। তো আমি আপনাদের একদম ডিএসএলআর ক্যামেরার মতো ফটোগ্রাফি করে দেখাবো, যেটা আজ পর্যন্ত দেখাতে কেউ পারে নাই। তো এখান থেকে ফটোগ্রাফি করার জন্য আপনি কি করবেন, চাইলে এখান থেকে 1 এবং 2 পর্যন্ত কিন্তু জুম করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে জুম হচ্ছে 2x পর্যন্ত, আপনি চাইলে কিন্তু জুম করতে পারবেন। আমার পিছনে দেখতে পাচ্ছেন কিছু ফুলের ছবি আছে, এই ফুলের ছবিটা দেখতে পাচ্ছেন কতটা নর্মাল। তো 2-3টা ফটোগ্রাফি করে নেব, তারপর আপনাদের রেজাল্টটা দেখাবো যে আসলে কীরকম আসে। তো ফার্স্ট অফ অল ফটোগ্রাফি করার জন্য আপনি যে কাজটা করবেন, মোবাইলটা ফুলের কাছাকাছি নেওয়ার চেষ্টা করবেন, তাহলে পোর্ট্রেট মোডে ছবিগুলো আসবে বা খুবই সুন্দর ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে। তো আপনারা যদি স্ক্রিনটা ফলো করেন তাহলে বুঝতে পারবেন যে ছবিগুলো কতটা রিয়েলিস্টিক লাগতেছে জাস্ট এখনও ছবি তোলার আগে। দেখতে পাচ্ছেন। তো 2-3টা ফটোগ্রাফি করে নেই তাহলে বুঝতে পারবেন। তো ফটোগ্রাফি করার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা হোয়াইট বাটন আছে, এর উপর প্রেস করে দেবেন। তার আগে আপনারা এখান থেকে গ্লাসের উপর প্রেস করে দিয়ে ছবিটাকে ফোকাস করে নেবেন। ছবিটা ফোকাস করে নিলে ছবিটা আরও দেখতে ক্লিয়ার হবে এবং ছবিটা যখন ক্যাপচার করবেন তারপর দেখলে আপনি অবাক হয়ে যাবেন। তো আশা করি বুঝতে পারছেন। আমি এখান থেকে 4-5টা ছবি ক্যাপচার করে নিলাম। তো দেখতে পাচ্ছেন নিচে থেকে কিন্তু ছবিগুলো ক্যাপচার হয়ে গেল। আমি আপনাদের ছবির ফাইনাল রেজাল্টটা দেখাবো। তার আগে এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে প্রেস করে অল করে দেবেন। তো ছবিটা দেখার জন্য নিচের দিকে যে গ্যালারি বাটনটা আছে এর উপর ক্লিক করে দেবো। এই গ্যালারিতে আমি ক্লিক করে দিলাম। আপনারা যদি স্ক্রিনটা ফলো করেন তাহলে বুঝতে পারবেন যে ডিএসএলআর ক্যামেরার থেকেও কতটা প্রিমিয়াম কোয়ালিটিতে ছবিগুলো ক্যাপচার করে দিল এজিসি 8.8 এই নতুন জিক্যাম ক্যামেরা অ্যাপটা। তো ছবিগুলো দেখে এতটাই রিয়েলিস্টিক এবং শার্পনেস ছবি এবং ক্লিয়ার দেখতে পাচ্ছেন, কতটা ডিটেলস শো করেছে ছবিগুলো এবং পিছনের ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন যেমনটা ডিএসএলআর বা আইফোন দিয়ে ছবি ক্যাপচার করে ঠিক তেমনই আমরা কিন্তু ছবি ক্যাপচার করে ফেললাম জাস্ট হাতে থাকা মোবাইল দিয়ে। তো গাইস আশা করি আপনারা বুঝতে পারছেন। ছবিগুলো যদি এখান থেকে জুমও করি ছবিগুলো একটুও ফাটবে না এবং ছবিগুলো দেখে যে কেউ কিন্তু আপনাকে বলতে বাধ্য হবে ভাই তুমি কোন জিক্যামটা ব্যবহার করে এই ধরনের প্রফেশনাল লেভেলের ফটোগ্রাফিগুলো করে থাকো। আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মতামত, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।